আল্লাহর কাছ থেকে এসেছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ইচ্ছা বেগাইরে হিসাব, বিনা হিসাব, বেহিসাব রিজিক আল্লাহ দান করেন। পড়েন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। মনে মনে ভাবলেন, কাঁঠালের সিজন না, কিন্তু কাঁঠাল যদি আসতে পারে, আমের সিজন না, কিন্তু আম যদি আসতে পারে, হযরতে মরিয়মের ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেমৌসুমি ফল দিতে পারেন, যে আল্লাহ মরিয়মের ঘরে বেমৌসুমি ফল পাঠাতে পারেন, সেই আল্লাহ তো আমাকে বুড়া বয়সে ও সন্তান দিতে পারেন। তার ভেতরে এটা একটা আকুতি জাগ্রত হলো এবং তিনি ভাবলেন, নিশ্চয় মরিয়মকে আল্লাহ পাক পছন্দ করেছেন। মরিয়মের খানকা, মরিয়মের ইবাদতখানা, পীর মাশায়েখ বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা যেই জায়গায় বসে ইবাদত বন্দেগি করেন, রিয়াজত করেন, মুরাকাবা করেন, মুশাহেদা করেন, দ্বীনি তালিম তরবিয়ত দান করেন, ওই জায়গাকে শরীয়তে ইসলামে ওই জায়গাকে খানকা বলা হয়। কি বলা হয় ভাই? কি বলা হয়? খানকা। এই মরিয়মের হুজরা, এই মরিয়মের খানকা, যেখানে মরিয়ম বসে ইবাদত করেন, সেই জায়গার মর্যাদা নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। এই জন্য হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে মরিয়মের মেহরাবের ভিতরে ঢুকে হাত তুললেন। পড়েন সুবহানাল্লাহ। আমি আয়াত পড়বার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, জাকারিয়া আলাইহিস সালাম নবী কিনা? ওনার ঘর বাড়ি আছে না নাই? উনি মসজিদের ইমাম কিনা? কোন মসজিদে? আল আকসা, যেটা মুসলমানদের প্রথম কিবলা, তো সেই মসজিদের মেহরাব আছে না? সেই মসজিদের মিম্বর আছে না? সেখানে দাঁড়িয়ে তিনি হাত তুলতে পারেন না? কিন্তু তিনি দোয়া করছেন মরিয়মের ঘরে দাঁড়ায়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে হযরত মরিয়মের মেহরাবের উসিলা। এটা হচ্ছে হযরত মরিয়মের মেহরাবের উসিলা। আল্লাহ পাক কি বলছেন শুনেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা, উলামায়ে কেরাম আছেন জিগান, তাফসীর খুলেন দেখেন, হুনালিকা এই জায়গায়, এই জায়গায় মানে কোন জায়গায়? হযরত মরিয়মের ঘরে। এই যে হুনালিকা আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই জায়গায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন। এটা হচ্ছে স্থানের উসিলা। কিসের উসিলা? স্থানের উসিলা। তিনি হযরত মরিয়মের মেহরাবের উসিলা নিলেন, নিয়ে বললেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে একটা নেক সন্তান, পবিত্র সন্তান দাও। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় তুমি দোয়া কবুল করনেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ জাকারিয়া শোনো, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরিল যাও, জাকারিয়া আলাইহিস সালামের কাছে যাও। তিনি তখন মসজিদের মিম্বরে দাঁড়িয়েছেন, মসজিদের মেহরাবে তিনি দাঁড়িয়েছেন। যাও জিবরিল, আমার জাকারিয়া নবীকে জানায় দাও, মরিয়মের ঘরে দাঁড়িয়ে তিনি যে আপিল করেছেন, দরখাস্ত করেছেন, তার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করেছি। আমি তাকে একটা সন্তান দিব, সেই সন্তান হবে ছেলে সন্তান। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আমি আল্লাহ নাম রেখে দিচ্ছি, তার নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। তাহলে আপনার ঘর আর মরিয়ম আলাইহিস সালাম আর খানকা মেহরাব কি এক কথা নাকি ভাই? বলেন এক কথা। আপনার পীর, আপনার মুর্শিদ, যেই ঘরে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন, যেখানে মুরাকাবা করেছেন, মুশাহাদা করেছেন, রিয়াজত করেছেন, যে খানকায়, এই জায়গা আর আপনার বাড়ি এক সমান নেই। বলেন এক সমান? এক সমান নয়। এই জন্য আমরা পীর মাশায়েখদের খানকায় যাই,
আমরা আল্লাহর ওলিদের মাজার শরীফে যাই, কারণ এই জায়গাগুলো, শাহজালাল তো এমন একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার জীবনীতে এসেছে 1 কাপ ছাগলের দুধ খেয়ে 1 সপ্তাহ রোজা থাকতেন। 1 কাপ ছাগলের দুধ খেয়ে 1 সপ্তাহ। আমাদের 3 বেলা খাইলেও পেট ভরে না, কথা ঠিক না বেঠিক? শাহজালালকে যারা, আমাদেরকে যারা বেদাতি বলে, তারা তো 3 বেলা খাইলেও পেট ভরে না, অথচ শাহজালাল 1 কাপ ছাগলের দুধ খেয়ে 1 সপ্তাহ রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে স্থানের উসিলা কোরআন শরীফে আছে না নাই? আমি মনে হয় আমার কথা লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষেপ করছি, আমি সংক্ষেপ করব। আচ্ছা, এবার নেন স্থানের উসিলা। বুঝা গেল তো? স্থানের উসিলা কোরআন শরীফে আছে না নাই? আছে। এবার আসেন বস্তুর উসিলা। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি, মোহাব্বতে পড়ুন, ওয়া আলা আলি, তো মোহাব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা